বাইকের পেপার ক্যারি করাটা না খুব ঝামেলার একটা ব্যাপার। আর আমার বাইকে মোটামুটি তিনটা পেপার, দুইটা পেপার হচ্ছে যে দুইটা বাইক আমি চালাই না ওইটার পেপারও আমার বাইকে, কারণ অনেক সময় পেপার ভুল হয়ে যায়। অ্যান্ড এটা আমি রেগুলার চালাই জিক্সার। এটার অ্যাকনোলেজমেন্ট স্লিপটা হলে এখানে রাখছি, অ্যান্ড ট্যাক্স টোকেনটা রাখছি এইখানে। এই জিনিসগুলো হইলে রাখাটা একটু ইজি হয়, অ্যান্ড আমার ভালো লাগে এই ব্যাপারগুলো, মানে এই পাউচগুলা বা যাই বলে। কিন্তু সমস্যাটা হলো বৃষ্টিতে ভিজলে এটা নষ্ট হবে না, আমি লেমিনেটিং করে রাখছি, বাট এটার কার্ডটা আমি এখনও পাই নাই। এই নিয়ে থার্ড টাইম যাইতেছি কার্ডের জন্য আজকে। চলেন আজকে আপনাদেরকে বিআরটিএতে নিয়ে যাব অনেক দিন পর, কারণ নতুন কোনো বাইক কেনা হয় না, এই কারণে বিআরটিএতেও আমার খুব একটা যাওয়া লাগতেছে না ইদানিং। আর একটু দেরি করে বেরোইছি আজকে সময় হচ্ছে এখন কয়টা আসলে, এখানে দেখি সময় হচ্ছে 1:40। কি এক ঘড়ি বানাইছে, ঘড়িতে সময় দেখা যায় না আর সবই দেখা যায়। দেখেন গানের সিগন্যাল চলে আসছে, আমি চাপ দিলে আমার কানে গান বাজা শুরু হবে। এখানেও 1:40 বাজে। চলেন রওনা হই, যেতে যেতে কথা বলি। আর একটু দেরি করে কেন বের হয়েছি এই ব্যাপারটাও বলি। এখন লাঞ্চের আগে সবার একটা ধারণা থাকে যে সকাল সকাল গেলে আগে আগে কাজ সেরে বের হয়ে যাওয়া যাবে। কথা সত্যি, কথা খাঁটি, কিন্তু ঝামেলাটা যেটা হয়েছে সবাই সকাল সকাল যাওয়ার ট্রাই করে। ওই আসলে দুপুরে লাঞ্চে একটা বড় সময় হচ্ছে অফিসাররা ব্রেকে থাকে, খাবারের ব্রেকে থাকে, এই জন্য ওই টাইমটা ওনাদেরকে পাওয়া যায় না, অযথাই দাঁড়ায় থাকতে হয়। আর আরেকটা ব্যাপার, যারা হচ্ছে বিভিন্ন কাজটা যে ব্যস্ত থাকে, মানে ফ্রি মানুষ না, বেকার না, ধরেন একটা ব্যাংকার বা একটা অফিসার, একজন সরকারি কর্মকর্তা, সে হয়তো একদিন ছুটি নিয়েছে বিআরটি এর কাজটা সারার জন্য, তো সে তো রেগুলার 10টার সময় অফিসে যায়। যেদিন ছুটি নিয়েছে ওই দিনও সে ওইভাবে 10টার সময় বের হয়ে জাস্ট বিআরটি এর কাজটা সকাল সকাল সেরে দেন হয়তো অফিস জয়েন করে, অথবা যাদের ফুল ডে ছুটি থাকে তারা হয়তো ওই দিনটা একটু বাসায় রেস্ট নেয় বা রিল্যাক্সে থাকে বা এই ধরনের একটা ব্যাপার। অ্যান্ড আমার মতো যারা বেকার মানুষ, আমরা হচ্ছি যে কোনো সময় বের হতে পারি, আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়। আর আমি হিসাব কিতাব করে দেখলাম আসলে যখনই যাই না কেন বিআরটিএতে, ওইখান থেকে বেরোতে সেই 3টা-4টাই বাজে। তো এরকম 2টা-2:30টার দিকেই যাই, কারণ অফিসাররা আমি দেখছি 3টা-3:30 পর্যন্ত এই সমস্ত অফিসাররা থাকে, মোটামুটি 4টা পর্যন্ত সার্ভিস থাকে। বাট লাস্টের দিকে না যাওয়াই ভালো। অনেক সময় অফিসাররা দেখা যায় খাবারের পরে একটু গাফিলতি করে, একটু কিছুক্ষণ বসে আবার উঠা চলে যায়, ওরকম হইলে আপনার জন্য ধরা। এ হলো ব্যাপার। অ্যান্ড বিআরটি এর অনিয়ম বা যে ব্যাপারগুলো আছে, স্পিড মানি দেওয়া, এই সেই, এগুলো নিয়ে তো অনেক ভিডিও বানাইছি। এগুলো নিয়ে আজকে আর ওরকম বড় কোনো কথা বলবো না। যদি চোখের সামনে কিছু পড়ে যায় হয়তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আরে হর্ন দিচ্ছি অনেকদিন পর, যেটা বলতেছিলাম, হয়তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু ওই ব্যাপারগুলো নিয়ে আর ভিডিও বানাইতে চাই না। আসলে আমরা জানি কোন ব্যাপারগুলো দেশে চলতেছে, কোন ব্যাপারগুলো নিয়ম হয়ে দাঁড়াইছে। এখন আমি রোজ রোজ বললেও একটা জিনিস চেঞ্জ হবে না, বরং দেখা যাবে ভিডিওর মধ্যে কাউকে যদি দেখায় ফেলি তার সাথে একটা শত্রুতা হবে। ভাই আমিও কারোর সাথে শত্রুতায় জড়াইতে চাই না। একটা সময় ছিল প্রথম দিকে এগুলা করতাম, এই সেই। এখন ভাই আপনিও জানেন আমিও জানি। আর সবচেয়ে বড় কথা যেটা, আমার কিন্তু একার দায়িত্ব না এই জিনিসটা। আপনি আমি সবাই মিলে যদি স্পিড মানি দেওয়া বন্ধ করি, বা যেটাকে আমরা ঘুষ বলি, ওটা দেওয়া বন্ধ করি, তাহলে কাজ এমনিতেই হবে। এটা আমি এর আগেও ভিডিওতে বলছি। এই জন্য সবার এক হয়ে সবার একসাথে ওই ব্যাপারটা বন্ধ করতে হবে। ওই যে ভ্লগার হয়েছি বলে আমি খালি বলবো, ভাই হয় না ওইভাবে। যাই হোক, মূলত ডেট বাড়াইতে চাইতেছি, কথাটা কেন বললাম জানেন? নর্মালি আগে কার্ডটা প্রিন্ট হয়ে যেত, অ্যান্ড কার্ডটা আমরা পাওয়া যেতাম প্রথম যে ডেট, ওই ডেটেই পাওয়া যেতাম, একটা SMS আসতো। অ্যান্ড এখন আর SMS আসতেছে না আমার। গতবার গেলাম, ডেট বাড়ায় দিল, ওরা সবাইকে একই ডেট দিতেছিল। এই আজকের ডেটটাই আমার লাস্ট ডেট আছে রাস্তায় চলার জন্য। অ্যান্ড আজকে গেলেও যে ডেট বাড়ায় দেবে, এটা কেন বলতেছি, কারণ আমার কোনো SMS আসে নাই। এখন কার্ড হয়ে গেলে তো ভাগ্য ভালো, আর যদি না হয়ে যায় তাহলে আবার কবে ডেট দেয়, আবার যাইতে হবে। এই এক বাইকের কাগজ নিয়ে যদি এতবার যাইতে হয়, এটা ডিসকাস্টিং আসলেই। এর মধ্যে আবার পড়ছে রেলগেট, 1:45 বাজে, কে জানে আজকে যাইতে পারবো কিনা। আচ্ছা, এই সিগন্যাল থেকে বেরোয় পরে কথা বলি। পরবর্তী এখনকার যে ক্লিপটা, এটা যখন রেকর্ড করতেছি তখন সময় হচ্ছে 1:56, আর আমি মাটি কাটা চলে আসছি। সামনে হচ্ছে ইসিবি চত্বর। আর এইখানে আসলে ইদানিং আমার একটা ভুল হয়, যদি আমার কোনো দিন ইউটার্ন নিয়ে ভাসানটেক দিয়ে যাওয়ার কথা থাকে, আমি ভুল করে ওই বামে ওইদিকেই চলে যাই, মানে কালশি রোডেই চলে যাই। কারণ ওই যে একটা রোডে অভ্যাস হয়ে গেলে না, এরকম হয়। একটা অভ্যাস যখন মানুষের হয়ে যায় তখন উল্টাপাল্টা এই জিনিসটা বাজে। বাট আজকে আমি বারে মনে করতেছি যে আজকে আমার ডান দিকেই যেতে হবে, কারণ এদিক দিয়ে যদি আমি 11 দিয়ে ওদিক দিয়ে 11 হয়ে দেন 10 হয়ে যাই, তাহলে আমার অনেক সময় লাগবে আর অনেক জ্যাম খাইতে হবে। আর এই ভেতরে দিয়ে গেলে মোটামুটি 10 নাম্বার না 11 নাম্বার না 14 নাম্বার বলে, কচুখাত 14 নাম্বারের যে জায়গাটা, ওই জায়গায় হয়তো একটা সিগন্যাল খাবো। এরপরে আর ভিড়ভাট্টা থাকবে রাস্তায়, বাট ওরকম সিগন্যাল থাকবে না। যাক, এই তো মোটামুটি মনে আছে এই পর্যন্ত। এখানে ট্রাফিক বক্সটা ভেঙে ফেলছে, ওরে টাইলস দিয়ে সুন্দর করে বানাইছিল, তো ভেতরে একদম টাইলস, দেখছেন কি সুন্দর।
সুন্দর একটা ঘর ছিল, ট্রাফিক সার্জেন্ট যারা ছিল তাদের রেস্ট নেওয়ার প্লাস কাগজপত্র টত্র এগুলো রাখার জন্য। আচ্ছা, যেটা বলতেছিলাম, আজকে বিআরটি এর কাজটা সেরে দেন আবার একটু বাইক ফেরিতেও যাব, কারণ হচ্ছে বাইক ফেরির অবস্থাটা তো দেখতে হবে। বাইক ফেরিটা মোটামুটি রেডি হয়ে গেলে এই বাইকটা ওখানে তুলে দিব, বাট ওনাদেরও কাজ হইতে একটু লেট হইতেছে। এই টাইমগুলোতে হয় যেটা, সেটা হলো লোক পাওয়া যায় না, মানে ইলেকট্রিক্যাল লোক, এই লোক সেই লোক, এগুলো পাওয়া যাইতেছে না। অ্যান্ড গরম হঠাৎ করে বাড়ার কারণে এসির দাম বেড়ে গেছে, সব মিলা একাকার অবস্থা। তবে এটা কিন্তু আমি সিরিয়াস যে এই বাইকটা আমি এবার সেল করে দিব, এটা মোটামুটি আমি সিরিয়াস হয়ে গেছি। 2:10 আমরা চলে আসছি হচ্ছে বিআরটি এর সামনে, অ্যান্ড ভিআইপি মিরপুর না ভিআইসি মিরপুর, বিআরটি ভিআইসি মিরপুর ঢাকা, ভিআইসি মিরপুর ঢাকা, এখানে সব গাড়ি ঢুকতেছে। অ্যান্ড এটা সম্ভবত নতুন বিআরটি, মানে ওইটার আগের যে জায়গাটা ছিল, যেখানে আগে পরীক্ষা টরীক্ষা হইতো ওই জায়গাটা। কিন্তু মোটরসাইকেল কি পেছন দিক দিয়ে যেতে হবে আজকে, ওই পরের গল্লি দিয়ে একদম পেছনে যে গেট করছে নাকি কে জানে। বেশ ভিড়ভাট্টাও জমে গেছে, বাইক একটা রাখার ব্যবস্থা করতে হবে আমার, দেন বাকি ব্যাপার স্যাপার। হ্যাঁ, এত বড় বাসটা যদি এভাবে পেছনে আসে তাহলে আমরা কই যাব? এখানেও বাইক রাখা যায়, বাট এইভাবে রোডের পারে বাইক রেখে গেলে কতটুকু সেফ হবে ওটা বলা যায় না। এই জন্য ভেতরে ঢুকাই রাখতে হবে আমার, বাট তার আগে তো ভেতরে কই আসে বাসের পুরো চিপায় পড়ে গেছি। পেছনে আসলে আমার মোটরসাইকেলটা দুমড়ায় মুচড়ায় যেত। উত্তরা ইউনিভার্সিটির বাস, তোমরা এত খারাপ কেন? যাক, চলেন। এই গেট না, এই গেটগুলো হচ্ছে নতুন হয়েছে, এগুলা গাড়ির কোনো একটা ফিটনেস চেক বা কোনো কিছুর জন্য হবে। মোটরসাইকেলের গেট আগে ছিল সামনে, আর সামনের গেটটাও বন্ধ করে দিচ্ছিল। দেখা যাক, চলেন যাই দেখি কোন দিক দিয়ে কি খবর নেই। সামনে দিয়েও ঢুকতে দিতেছে না, তার মানে পেছন দিক দিয়ে, ওই দিক দিয়ে ঘুরে যায় পেছনে ঢুকতে হবে। 2:15-তে খুব ছোটোখাটো একটা পার্কিং এখানে পাইছি আমি। মোটামুটি দুই বাইকের মাঝখানে একটা ছোট্ট জায়গা ছিল। আর আজকে বাইকের ভিড় একদম, মানে যতটুকু হইতে পারে অতটুকুই আজকে বাইকের ভিড় হয়েছে, ধাক্কা ধাক্কি এই সেই। অ্যান্ড এই জিনিসটা আমি এখানে যদি রাইখা যাই, ফেরত এসে এটা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি কম। এই কারণে এই ধরনের কোনো জিনিস যেটা ইজিলি খোলা যায়, ওই জিনিসগুলো বাইকে রেখে বিআরটিএতে মুভ না করাই ভালো। অ্যান্ড বাইক আমি তালা দিব না, কারণ আমার বাইকে আছে মোটর লক। আমার বাইক যদি চোরে নিয়ে যায়, আমি চোরকে খুঁজে বের করে ফেলবো। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এটারে আমি এখানে রাখলাম। অ্যান্ড আমার বাইকের পেপারটা বের করি, দেন চলেন ডেট বাড়ায় নিয়ে আসি। আমি জানি ডেটই বাড়ায় দিবে আজকে আমাকে, যে কি বলে ওইটারে করে দিবে না, মানে স্মার্ট কার্ড যে দিবে না, এটা আমি মনের ভিতরে সংকল্প করেই আসছি। এটারে বের করে একটু আপনাদেরকে একটা জিনিস দেখাই, যেটা কতদিন ধরে এই জিনিস নিয়ে আমি ঘুরতেছি। আর তুমি পকেটে ঢুকে যাও, তোমার কোনো ফাংশন নাই, আর কোনো পেপার না চাইলেই হয়। এই হচ্ছে ফার্স্ট অ্যাকনোলেজমেন্টে এখানে একটা ডেট ছিল 30/12/2023, দেন 28 ফেব্রুয়ারি দিছিল, দেন জুনের 10 তারিখ দিছিল। অ্যান্ড এরপরে আজকে দেখি কত দেয়। যেটা বলছিলাম সেটাই হয়েছে, কারণ হচ্ছে দেখেন আমি আপনাদেরকে ডেট দেখাই। ভাই, আমার 2 মিনিট টাইম লাগবে, 2 মিনিট জাস্ট। এটা হলো এই যে লাস্টে একটা সিল দিয়ে দিছে 30 ডিসেম্বর 2024, মানে এই বছরের একদম 31-এর আগের দিন পর্যন্ত এটা ডেট বাড়ায় দেওয়া হইলো। তাহলে ব্যাপারটা কি হলো, যেটা ভাবছিলাম সেটাই। অ্যান্ড এটারে আবার প্রায় অনেক মাস, 6-7 মাসের জন্য এখানে ঢুকায় রাখি। অ্যান্ড বুঝতেছি না আসলে কি প্রিন্ট হচ্ছে না ওনাদের, নাকি প্রবলেমটা কি, এরকম এতদিন আমাদেরকে কেন ঘুরাইতেছে, ব্যাপারটা মেনে নেওয়া কষ্ট হয়ে যেতেছে। যদিও বাইক বিক্রি করতে পারবো ইজিলি, বাট স্মার্ট কার্ডটা থাকলে জিনিসটা স্মার্ট লাগে দেখতে। স্মার্ট কার্ড তো আসলে নামটাই স্মার্ট লাগে। এরকম কাগজ নিয়ে ঘোরাটা বৃষ্টি টিষ্টির মধ্যে একটা কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। ভাইয়া, এখন আমি বের হয়ে যাব, ঢুকাই দেন। বিআরটি এর ব্যাপারটা হচ্ছে আপনি চাইলে এখানে টাকা খরচ করতে পারবেন, কারণ এই যে নাম্বার কি বলে এটা, স্মার্ট কার্ডের ডেট বাড়ানো বা স্মার্ট কার্ড নেওয়ার যে লাইনটা, এটাতে 5-7 জন থাকে লাইনে। অ্যান্ড আপনাকে কেউ একজন গেলেই বলবে কি করাবেন স্যার। আর আপনি যদি চান লাইন ছাড়াও, মানে 5 জনে হয়তো 5 মিনিট লাগে, বাট আপনি চাইলে লাইন ছাড়াও কাজ করায় চলে আসবেন। ওই যে ওনাকে টাকা দিলে কাগজটা অন্য দিক দিয়ে ভেতরে চলে যাবে, অ্যান্ড সবার আগে আপনার কাজটা হয়ে যাবে। বাট অনেক সময় দেখা যায় অফিসাররাও দেয় না, দেখা যায় যে ওই 5 জন মানে নাম্বার কি বলে ডেট বাড়ায় চলে গেছে, তারপরে আপনি ওই দাঁড়াই আছেন যে আপনার সিরিয়াল এখন আসে নাই। তো এই জন্য আমি বলবো লাইনে দাঁড়ায় করাই ভালো। আসলে সবাই লাইনে দাঁড়ায় করলে জিনিসটা কি হয়, অধিকারটা সমান হয়, সম অধিকারটা আসে আর কি। এইভাবে আপনি টাকা দিয়ে পিছন দিয়ে ঢুকে যাবেন, ব্যাপারটা তো ঠিক না। যেখান দিয়ে ঢুকার ওইখান দিয়ে ঢুকাই ভালো, পেছন দিয়ে কেন ঢুকতে হবে আপনাকে। যাক, চলেন আমরা এখন কি করব, আমরা এদিক থেকে একটু সাওয়ারি থেকে ঘুরে আসি। অনেকদিন সাওয়ারিতে যাওয়া হয় না, ওনাদের বাইকের কালেকশন একটু দেখে আসি গিয়ে।
ভাই সব বাইকই মনে হয় সেল করে ফেলছে এবার কোরবানির ঈদে, পুরো ফাঁকা হয়ে গেছে অবস্থাটা দেখছেন, একদম সামনে পিছে রাস্তায় গাড়ি নাই বলতে গেলে, মানে বাইকই নাই। ও না, ভেতরে মোটামুটি কালেকশন আছে। আমি আর বাইরে দেখে ভাবছি কোরবানির ঈদের সব বাইক মনে হয় বিক্রি হয়ে গেছে। সাওয়ারি খালি ভাই, কি অবস্থা, কেমন আছেন? সারি গরুও বিক্রি করবে ইনশাল্লাহ। গরু বেচবেন? গাড়ি তো বেচেনি। গাড়ি লাগে গরু। 4:11 হচ্ছে এখন সময়। আমি সাওয়ারিতে গেছি, সাওয়ারি থেকে সবার সাথে দেখা করে দেন এখানে একটা ছোট কাজে আসছিলাম। যার সাথে কাজে আসছিলাম তার বাইকটা হচ্ছে এই যে আমার পাশে রাখা। অ্যান্ড কোনো একটা হাউজিংয়ে আসছিলাম, হাউজিংয়ের নামটা আমার মনে নাই, মোহাম্মদী কি হাউজিং যেন বললো। আচ্ছা গেটে গিয়ে দেখি আপনাদেরকে বলা ট্রাই করবো যে কোন হাউজিংয়ে আসছিলাম এখানে। অ্যান্ড শুভ ভাইয়ের সাথে কথা হলো, উনি একটু বাইরে, এখান থেকে উনি বাইক ফেরিতে যাবে। অ্যান্ড আমরা এখন বাইক ফেরির দিকে চলেন, রওনা হই। আর এটা কি হাউজিং, এটা কি হাউজিং আসলে, এটার নামটা আপনাদের না বললে কীভাবে বুঝবেন? এটা কমার্স কলেজের পাশে কোনো একটা হাউজিংয়ে আসছিলাম, গেটের মধ্যে বড় করে লেখা আছে। অ্যান্ড এইখানে যে এত সুন্দর একটা হাউজিং আছে এটা আমার একদমই জানা ছিল না। কারণ এইখানে আপনাদেরকে আমি বলতে পারবো এটার নাম কি, এদিকে লেখা ছিল। চলেন গেটে পড়ি। এই দারুল আমান গৃহ নির্মাণ সমবায় সমিতি লিমিটেড, এইটার হাউজিং এটা। চলেন তাহলে আমরা এবার যাই বাইক ফেরি। কাজ হচ্ছে ধুমধারাক্কা। আর এই যে হচ্ছে শপের মালিককে আজকে দেখা গেছে। ভাই কালকের ভিডিওতে আপনার দেখাই যায় নাই, মানে আপনি এত ব্যস্ত, পেছন থেকে দেখা গেছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ এক সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিলো, একটু ছবি টবি তুললাম, আড্ডা টাড্ডা দিলাম, অ্যান্ড দেন আবার আসছি লাইনে। যাই হোক, দোকান অলমোস্ট রেডি। আর মনে হয় 4-5 দিনের মধ্যে বাইক উঠানো শুরু হবে। আর বাইক উঠানো শুরু হলে এই বাইকটা আপনারা দিয়ে দিব। যাই হোক, যেদিন দেই ওই দিন অবশ্যই জানাবো। আর এবার একটু পশু ভাইয়ের ওখানে যাই, চলেন আড্ডা দেই। আর রাজ ভাই অনেকে আসতেছে, আজকে বিশাল আড্ডা হবে। আজকে একটা ফাটাফাটি লড়াই হইব, ওরকম আজকে ফাটাফাটি আড্ডা হইব। মোটামুটি হচ্ছে রাত এখন ভালোই হয়ে গেছে। আর সময় হচ্ছে 12:37। 60 ফিট রোডটাকে ফাঁকা ফাঁকা দেখা যাইতেছে। রাত হইলে আসলে রোডঘাট অনেক সুন্দরই হয়। রোডটা যে এত বড় এইটা শুধুমাত্র রাতেই বোঝা যায়। দিনের বেলা যে একটা অবস্থা থাকে, ডানে বায়ে তো তাকানোরই অবস্থা থাকে না। জাস্ট জ্যামের মধ্যে চিন্তা করতে হয় কখন এখান থেকে বের হয়ে কখন এই দিক থেকে অন্যদিকে যে বের হবো আর কি। যাই হোক, সব কিছু শেষ করে হচ্ছে এখন বাসায় ফিরতেছি। অ্যান্ড অনেক টুকটাক কাজ টাজ ছিল, ওগুলো সেরে ফেলছি এর মধ্যে। আর ভিডিও থেকেও আসলে বিদায় নেওয়ার সময় চলে আসছে, যদিও ইচ্ছা হয় না বিদায় নেওয়ার, বাট তারপরেও বিদায় নেওয়া তো লাগবেই। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি। যদি আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। তাহলে দেখা হচ্ছে এরকম ভিডিও নিয়ে সামনে আবার। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.